ধনী হয়ে জীবন যাপন করতে কে চায় না? আমরা সকলেই চাই ধনী হয়ে জীবন যাপন করতে। আমরা সকলেই চাই আমাদের সংসারে যেন সচ্ছলতা থাকে, মওত পর্যন্ত যেন সচ্ছলতা থাকে। আমরা সকলেই চাই আমাদের সংসারে, আমাদের জীবনে যেন উন্নতি হয়, অনেক অনেক যেন আমরা উন্নতি করতে পারি। প্রিয় দর্শক, এই চাওয়া, এই আশা শুধু আমাদের নয়। প্রিয় দর্শক, আজ থেকে 1400 বৎসর পূর্বে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন গণদেরও ছিল। তিনারাও চাইতেন সচ্ছলতার সঙ্গে বেঁচে থাকতে। তেনারাও চাইতেন জীবনে অনেক উন্নতি করতে। তেনারাও ধনী হতে চাইতেন। এই জন্য সাহাবায়ে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন আর আমল শিখতেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ সেই আমল শিখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেন সেটা আমল করতেন, আর তেনারা ধনী হয়ে যেতেন। তেনাদের সংসারে উন্নতি এসে যেত, তেনাদের অবস্থা সচ্ছল হয়ে যেত। সুখে শান্তিতে সাহাবায়ে কেরাম দিন যাপন করতেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই চাওয়া, এই আশা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও করতেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, তখন তিনি অভাব হতে পানাহা চাইতেন, অভাব অনটন হতে আল্লাহ পাকের কাছে পানাহা চাইতেন। এই হাদিসটি কি এটা প্রমাণ করে না যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই তিনি অভাব অনটনকে পছন্দ করতেন না? তিনি সচ্ছলতাকে ভালোবাসতেন, তিনি সচ্ছলতাকে ভালোবাসতেন, উন্নতিকে ভালোবাসতেন, এবং দৌলত সম্পদ যেটা আল্লাহ পাকের ফজল, আল্লাহ রাব্বুল আলামিনের দিয়া নিয়ামত, এটাকে তিনি ভালোবাসতেন। প্রিয় দর্শক, শুধু ভালোবাসতেন না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিখিয়ে গেছেন, হে আমার উম্মতেরা, অভাব হতে পানাহা চাইবে, অভাব অনটন হতে মুক্তি চাইবে আল্লাহ পাকের কাছে। সেই অভাব, সেই অনটন হতে যে অভাব তোমাদেরকে মিথ্যা কথা বলতে বাধ্য করে দেবে। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। একটি মিথ্যা কথা বললে হাদিস শরীফের মধ্যে এসছে রহমতের ফেরেশতা সেই মিথ্যার দুর্গন্ধে কয়েক মাইল দূরে সরে যায়। বলুন নাউজুবিল্লাহ। অভাব অনটন এমন একটি বালা যা মানুষকে মিথ্যা বলতে বাধ্য করে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অভাব অনটন হতে পানাহা চাও, কেননা অভাব অনটন মিথ্যা বলতে বাধ্য করে দেয়। যে অভাব অনটন ডাকাতি শিখায়, চুরি করা শেখায়, অন্যের মাল আত্মসাৎ করা শেখায়, এভাবে করে কুফরির পর্যায় পর্যন্ত পৌঁছে দেয়। অভাব অনটনের মধ্যে পড়ে মানুষ মুশরিক হয়ে যায়, মানুষ কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়, আল্লাহ হতে অনেক দূরে চলে যায়। সুতরাং অভাব অনটন একটি কঠিন বালা। এই বালা হতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পানাহ চাইতেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অভাব অনটন হতে নিজের উম্মতির জন্য মুক্তির কামনা করেছেন। সুতরাং সাহাবায়ে কেরামরাও চাইতেন অভাব অনটন হতে মুক্তির, অভাব অনটন হতে নাজাতের, এবং সচ্ছলতার সঙ্গে ধনী হয়ে জীবন যাপন করতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন এক মূল্যবান জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনার জীবনে অভাব থাকে, অনটন থাকে, টাকা পয়সার কঠিন অভাব থাকে, টাকা পয়সার অভাবে আপনি আপনার ঋণ পরিশোধ করতে পারছেন না, আপনি আপনার মনের আশা পূরণ করতে পারছেন না, আপনার গুরুত্বপূর্ণ হাজত সম্পন্ন হচ্ছে না, আপনার একটি বাড়ির প্রয়োজন, আপনার একটি ঘরের প্রয়োজন, আপনার একটু জমির প্রয়োজন, জায়গার প্রয়োজন। প্রিয় দর্শক, আর এই প্রয়োজন টাকা পয়সা ছাড়া হবে না। প্রিয় দর্শক, এই মূল্যবান জিকিরটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হাজতকে পূরণ করে দেবেন। চাই আপনার হাজত যত বড়ই হোক না কেন, আপনার ঋণও পরিশোধ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার পরিস্থিতি যদি এমন হয় কোনো দিক হতে উন্নতি নেই, কোনো দিক হতে আপনি সমৃদ্ধি দেখতে পাচ্ছেন না, বরকত নেই, গোটা দুনিয়া আপনার হতে মুখ ফিরিয়ে নিয়েছে, ইনশাআল্লাহ
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই মূল্যবান জিকিরটি যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে এত সম্পদ, এত দৌলত দেবেন যে আপনি কখনো কল্পনা করতে পারবেন না। আপনার সব হাজত পূরণ হয়ে যাবে, আপনার সব ঋণ পরিশোধ হয়ে যাবে, আপনার মনের সকল নেক আশা পূরণ হয়ে যাবে, মৃত্যু পর্যন্ত আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। এই রকম অসাধারণ এই জিকির আর কেনই বা হবে না? জিকির তো আল্লাহ রাব্বুল আলামিনের খুবই পছন্দনীয় আমল, আল্লাহ রাব্বুল আলামিনের খুবই মাহবুব আমল জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে গোটা বিশ্বের মানুষকে, গোটা বিশ্বের মুমিন মুমিনাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা দিয়ে বললেন, হে পৃথিবীর মুমিন বান্দা ও বান্দিরা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। হে পৃথিবীর মুমিন বান্দা ও বান্দিরা, তোমরা বেশি বেশি করে আমার জিকির করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা এই জন্য বললেন যে জিকির করলে দুনিয়ার সব সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে, যা কিছুর প্রয়োজন সব তোমাদের পূরণ হবে, টাকা পয়সা যা লাগবে তোমরা পাবে, ধনী হয়ে থাকতে পারবে, তোমাদের সংসারে সচ্ছলতা আসবে, উন্নতি আসবে। শুধু দুনিয়াতে নয়, পরকালেও তোমরা কামিয়াব হবে, পরকালেও তোমরা সফল হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা বেশি বেশি করে আমার জিকির করো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জিকির করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দ্রুত সাহায্য করেন, এত দ্রুত নুসরত করেন। তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজকুরুনি আযকুরকুম। হে আমার বান্দারা, তোমরা যখনই আমাকে স্মরণ করবে, আমি তখনই তোমাদেরকে স্মরণ করব। তোমরা যখনই আমাকে আমার শব্দমালা দিয়ে আমার জিকির করবে, আমি তখনই তোমাদেরকে সাহায্যের মাধ্যমে, তোমাদেরকে নুসরত করার মাধ্যমে, তোমাদের সকল হাজত পূরণ করে দেওয়ার মাধ্যমে, তোমাদের গুনাহসমূহ মাফ করে দেওয়ার মাধ্যমে আমি তোমাদেরকে স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, পরিশ্রম আপনি যতই করুন, মেহনত আপনি যতই করুন, যদি মেহনত আর পরিশ্রমের সঙ্গে আল্লাহ পাকের হুকুম না থাকে, আপনি যদি আমল না করেন, দোয়া জিকিরের সঙ্গে যদি আপনার সম্পর্ক না থাকে, তাহলে আপনি কখনোই এই দুনিয়ার বুকে সুখী হতে পারবেন না, আপনি শান্তি পাবেন না। সুখে শান্তিতে আপনি কখনোই এই দুনিয়ার বুকে জীবন যাপন করতে পারবেন না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, সুখে শান্তিতে থাকতে গেলে তোমাদেরকে কি করতে হবে। আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলছেন, যারাই আমল করবে, নেক আমল করবে, চাই সে মুমিন পুরুষ হোক অথবা মহিলা, মহিলা হোক অথবা পুরুষ, যারাই নেক আমল করবে, আল্লাহ পাক বলছেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাদেরকে উত্তম জিন্দেগি দান করব, তাদেরকে আমি পবিত্র জিন্দেগি দান করব। যে জিন্দেগিতে সচ্ছলতা থাকবে, যে জিন্দেগিতে পয়সা থাকবে, টাকা থাকবে, দৌলত থাকবে, সচ্ছলতা থাকবে, উন্নতি থাকবে, যে জিন্দেগিতে চैन সুকুন থাকবে, শান্তি প্রশান্তি থাকবে, যে জিন্দেগিতে খুশি থাকবে, আনন্দ থাকবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সুখী হতে চাইলে, সুখে শান্তিতে থাকতে চাইলে, তাহলে আমাদেরকে আমলের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, আমাদেরকে দোয়া জিকিরের সঙ্গে থাকতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিক হতে আমাদেরকে মালামাল করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ এই জিকির আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জিকিরটি পড়তে আপনারা কখনোই ভুলবেন না। ইনশাআল্লাহ ভাগ্য খুলে যাবে, নসিব খুলে যাবে, আপনার অবস্থার পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই মহামূল্যবান
জিকিরটি কি এবং আমরা এই জিকিরটি কিভাবে আমরা করব। প্রিয় দর্শক, আমরা যখন এই জিকিরটি করব, অবশ্যই আমরা সর্বপ্রথম 3বার ইস্তেগফার পাঠ করব। প্রিয় দর্শক, যে ইস্তেগফারটি আপনি পাঠ করবেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি সেই সত্তার কাছে ইস্তেগফার করছি, গুনাহ মাফ চাইছি, যিনি ছাড়া কোনো ইলাহা নেই, তিনি চিরঞ্জীব, নিয়ন্ত্রণকারী, এবং আমি তারই কাছে তাওবা করছি। প্রিয় দর্শক, এই যে ইস্তেগফার, এই ইস্তেগফার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি এই ইস্তেগফার মাত্র 3বার পাঠ করে, সালাসান, মাত্র 3বার, বিশ্বনবী বললেন সমুদ্রের ফেনাতুল্য গুনাহ তখনই মাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইস্তেগফারের এত বড় ফজিলত এবং বৈশিষ্ট্যের কথা বললেন। ইস্তেগফার তো অনেক আছে, কিন্তু এই ইস্তেগফার সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় কথা, এত বড় প্রতিদানের কথা তিনি বললেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিষয়টা হয়তো আমাদের কাছে অনেক হালকা মনে হচ্ছে, কিন্তু মনে করবেন বিষয়টা হালকা নয়, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, কাল কিয়ামতের কঠিন দিনে মানুষ দলে দলে জাহান্নামে যাবে। তারা কিন্তু যেতে চাইবে না, তাদের মন চাইবে না, কিন্তু জাহান্নামে যেতে তারা বাধ্য। কেননা চতুর্দিক হতে ফেরেশতারা তাদেরকে ঘিরে ফেলেছে এবং তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে, পেটাতে পেটাতে নিয়ে যাচ্ছে, কারো পা ধরে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে যাচ্ছে। এই রকম লাঞ্ছিত, অপমানিত তারা হচ্ছে এবং তারা জাহান্নামে নিক্ষেপ হবে, আর জাহান্নামে আছে কঠিন শাস্তি। প্রিয় দর্শক, এই মানুষগুলো তারাও তো আমাদের মতন মানুষ, তারা কেন জাহান্নামী হবে? প্রিয় দর্শক, এর মূল কারণ হচ্ছে গোনা, গোনা, গোনা। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেন যে তোমরা বেশি বেশি করে গুনাহ হতে ইস্তেগফার করো, গুনাহ হতে তাওবা করো, তাওবার দরজা খোলা আছে, মৃত্যুর গড়গড়া আসার আগ পর্যন্ত তোমার তাওবা কবুল হবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দা, আমি সেই দিনের, সেই রাতের অপেক্ষায় আছি, সেই সময়ের অপেক্ষায় আছি, সেই মুহূর্তের অপেক্ষায় আছি, যে সময়, যে দিনে, যে রাতে, যে মুহূর্তে তুমি আমার কাছে তাওবা করবে, আমার কাছে ইস্তেগফার পড়বে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই মূল্যবান জিকিরটি করার পূর্বে আপনি ইস্তেগফার পড়ুন, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক এত খুশি হবেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেন, আমার বান্দার গুনাহ যদি জমিনের মাটি হতে আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, তবু আমি আমার বান্দাকে এই ইস্তেগফার পড়ার কারণে আমি মাফ করে দেব। লা উবালি, পৃথিবীর কারো আমি পরোয়া করব না, আমার বান্দাকে আমি মাফ করে দিয়ে নিষ্পাপ বানিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই গুনাহের বালা কিন্তু অনেক বড় বালা। গোনা আপনাকে বিপদের মধ্যে ফেলবে, গোনা আপনার জিন্দেগিতে নুহুসত এনে দেবে, গোনা আপনার উন্নতিতে বাধা বিঘ্ন সৃষ্টি করবে, আপনাকে চैन সুকুনের সঙ্গে থাকতে দেবে না। এই জন্য গোনাহের বালা হতে আমাদেরকে মুক্তি পেতে হবে, আমাদেরকে নাজাত পেতে হবে। গুনাহের বালা হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খুবই সহজ রাস্তা বলে দিয়েছেন, আর সেটা হচ্ছে ইস্তেগফার। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা 3বার এই ইস্তেগফারটি পাঠ করে নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আপনার উপরে অত্যন্ত খুশি হবেন। শুধু খুশি নয়, আপনাকে নিষ্পাপ বানিয়ে দিয়েছেন, আপনি এখন নিষ্পাপ হয়ে গেছেন। প্রিয় দর্শক, এরপর আপনি 3বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দরুদ শরীফ পাঠ করবেন। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিমটাই আপনি 3বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্যার মহব্বত ভালোবাসার সঙ্গে দরুদ শরীফটি আপনি 3 বার পাঠ করবেন। আল্লাহ পাক এত খুশি হবেন যা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না। আল্লাহ পাক খুশিতে বলেন, বান্দারে তুই দরুদ পড়লি, এমন একটি আমল যে আমলে তোর আল্লাহ তোর রব শরিক আছে। শুধু আমি নয় রে, আমার সমস্ত ফেরেশতারাও শরিক আছে। হাজার হাজার লক্ষ কোটি ফেরেশতারা দরুদ পাঠ করছে, তুইও আমাদের সঙ্গে শরিক হয়ে গেলি। বান্দা আমার খুব ভালো লাগলো, আমি তোর ওপরে খুশি হয়ে গেলাম। খুশিতে তোর ওপর আমি 30টি রহমত নাজিল করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনবরত রহমত নাজিল করছেন। এবার আপনি 100বার এই মূল্যবান জিকিরটি আপনি পাঠ করে ফেলুন প্রিয় দর্শক। আর সেই মূল্যবান জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, আমি আরেকবার বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ জিকিরটি আপনি 100বার পাঠ করুন। প্রিয় দর্শক, বেশি দিন যাবে না, অল্প দিনের মধ্যেই আল্লাহ পাক আপনাকে এত সম্পদ দেবেন, এত দৌলত দেবেন যে আপনি নিজে এই দৌলত রাখার জায়গা পাবেন না। আল্লাহ পাক অঢেল সম্পদ দেবেন, অঢেল দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। এটা পরীক্ষিত আমল। যে সাহাবী এই মূল্যবান জিকিরটি করেছিলেন, প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে সেই সাহাবীর কথা এসেছে। সেই সাহাবী জিকিরটি করার পূর্বে এতটাই অভাবী ছিলেন, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমার হতে মুখ ফিরিয়ে নিয়েছে। এ কথা বলার উদ্দেশ্য হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক অভাবের মধ্যে পড়ে গেছি, কিছুতেই কিছু হচ্ছে না, টাকা পয়সা কোনো ধরনের উন্নতি আমার জিন্দেগিতে আসছে না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিকিরটি শেখালেন। এই জিকিরটি শেখালেন আর বললেন, 100বার করে এই মূল্যবান জিকিরটি করো। সাহাবী জিকিরটি শেখার পর তিনি চলে গেলেন এবং নিয়মিত জিকিরটি করতে লাগলেন। কিছুদিন যেতে না যেতে সেই সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, কি বললেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে এত সম্পদ দৌলত দিয়েছেন যে আমি এখন রাখার জায়গা পাচ্ছি না। বলুন সুবহানাল্লাহ। তিনি তো সাহাবী ছিলেন, আমরা তো সাধারণ মানুষ, সুতরাং আমরাও যদি সেই জিকির পাঠ করি, আমল করি, কমসে কম 10% মেহনতের সঙ্গে, ইয়াকিনের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে আমরা যদি আমল করতে পারি, ইনশাআল্লাহ অসীম ভান্ডারের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তখনও ছিলেন, এখনো আছেন। ইনশাআল্লাহ তিনি আপনাকে দেবেন ইনশাআল্লাহ। এত দেবেন আপনার মন ভরে যাবে, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মূল্যবান জিকিরটি করার তৌফিক দান করেন। এবং আমার যে সমস্ত ভাই এবং বোনেরা কঠিন বিপদ এবং মুসিবত এবং অভাবের মধ্যে আছেন, আল্লাহ পাক যেন তেনাদের অভাব অনটনকে, মুসিবতকে দূর করে দেন। এবং কাজে কর্মে সফলতা হচ্ছে না, আল্লাহ পাক যেন এই জিকিরের ওসিলাতে কাজে কর্মে সফলতা দান করেন এবং দৌলত সম্পদ দিয়ে মালামাল করে দেন। মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক যেন পূরণ করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।